চলুন রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক একদম রেস্টুরেন্টের স্বাদের বাটার চিকেন মশলা। চিকেনগুলো পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, নুন, টক দই দিয়ে মেখে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 10-12টা টমেটো, 15-20টা কাজু, 3টে পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। চিকেনটা বসিয়ে দিচ্ছি কষানোর জন্যে। চিকেনটা কষতে কষতে মশলাটা বানিয়ে নেব। কড়াইতে তেল দিচ্ছি কিছুটা বাটার। এবার পেঁয়াজগুলো দিয়ে আগে হালকা ভেজে নেব, তারপর একে একে সব মশলা দিয়ে দেব। আমি টমেটোটা নেড়ে চেড়ে শুধু কাঁচা ভাবটা কাটিয়ে নেব। দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এবার দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। টমেটো প্রায় কষেই এসছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেই পরিমাণ ঝোল আমার দরকার। এবার ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্যে। চিকেনও কষে এসছে, এবার মশলাটা ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এবার ছেঁকে ছিবড়াটা ফেলে দিয়ে শুধু গ্রেভিটা নিচ্ছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, সাদা জিরে, পেঁয়াজ আর টমেটো। গ্রেভিটা দিয়ে দিচ্ছি। একদম রেস্টুরেন্টের মতো স্বাদই হয়, একদম বাড়িয়ে বলছি না, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গ্রেভিটা ফুটে গেছে, চিকেনগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্যে। এবার দিচ্ছি কাসৌরি মেথি, 2 টেবিল চামচ পরিমাণ ক্রিমটা দিয়েও নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। এবার দিচ্ছি কিছুটা বাটার। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিচ্ছি। আর দেবো একটু চিনি, টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্যে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিকেন বাটার মশলা রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ফেসবুক হলে পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন। এটা নান, লাচ্ছা পরোটা, এমনি পরোটা, রুটি সবের সাথে খেতেই দারুণ লাগে।